নমস্কার, আমি খুশি আবারও হাজির হয়েছি দারুণ একটি রেসিপি নিয়ে। নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। প্রথমে আমি একটা মাঝারি সাইজের কাচের বাটি নিয়েছি। এই বাটির মধ্যে আমি প্রথমে দিলাম 1 কাপ চিড়ে। পাতলা যে চিড়েটা হয় আমি সেই চিড়েটা দিলাম। এবার আমি জল দিয়ে ধুয়ে নেব। হালকা হাতে কিন্তু এটা ধুতে হবে, না হলে গলে যাবে। এবার আমি জলটা ফেলে দেব। আবারও একইভাবে আরেকটু জল দিয়ে ধুয়ে নেব। এবার জলটা ঝরিয়ে এর মধ্যে দিচ্ছি ওই কাপেরই 1/2 কাপ সুজি আর ওই কাপেরই 4 ভাগের 1 ভাগ দই। এবার অল্প জল দিয়ে একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে মিশিয়ে নিয়ে মিক্সার গ্রাইন্ডার একটা বাটির মধ্যে এটা ঢেলে নিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। খুব সহজে এটা পেস্ট হয়ে যাবে। খুব বেশি জল কিন্তু এখানে আমি দিইনি, অল্পই দিয়েছি। এবার আমি একটা পেস্ট তৈরি করে নিলাম। এই দেখুন একটা মিহি পেস্ট হলো, এই যে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন, 1/2 চামচের কম বেকিং পাউডার আর 1/2 চামচ চিনি। আপনাদের হাতে যদি কম টাইম থাকে তাহলে কিন্তু বেকিং পাউডারটা দিতেই হবে। আর যদি মনে করেন আমার হাতে অনেক টাইম আছে, 10-15 মিনিট আমি রেখে দিয়ে তৈরি করতে পারবো, তাহলে বেকিং পাউডারটা দিতে হবে না। এবার দিয়ে দিলাম 1/2 কাপ চালের গুঁড়ো। সবগুলো উপকরণ একসঙ্গে এইভাবে 1 থেকে 1.5 মিনিট মিশিয়ে দেব। এই দেখুন ঘন একটা পেস্ট তৈরি হলো। এবার গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে আমি খুবই অল্প তেল দিয়ে দিলাম, 4 চামচের 1 চামচ। এবার একটা ব্রাশ দিয়ে এভাবে তেলটা সব জায়গায় লাগিয়ে দিয়ে একটা হাতার সাহায্যে অল্প তুলে কড়াইয়ের মধ্যে দেওয়ার পরে হাতার পেছন দিয়ে এইভাবে গোল করে দিতে হবে। খুব পাতলা কিন্তু হবে না, এখানে মোটা মোটা তৈরি করে দিতে হবে। পাতলা হলে কিন্তু ভালো উঠবে না। এই দেখুন একটু কালারটা চেঞ্জ হয়ে গেলেই একটা হাতার সাহায্যে এইভাবে আমি উল্টে দিলাম। এক পিঠ হয়ে গেলে মিনিট 2 পরে আবার আমি কিন্তু এইভাবে উল্টে দেব। এই সময় গ্যাসের আঁচটা মাঝারি টু লো করে রাখতে হবে। এই দেখুন হয়ে গেছে। এটা খেতে খুবই সুন্দর লাগে, আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন। বিশেষ করে বাচ্চাদের খেতে খুবই ভালো লাগবে, যেহেতু নরম। আবারও আমি একটু তেল ব্রাশ করে এই একইভাবে দেব, দিয়ে হাতার সাহায্যে এভাবে গোল করে দিলাম। 2 মিনিট পরে উল্টে দেব। আর এক পিঠ হয়ে গেলে আবারও আমি উল্টে দিলাম। হয়ে গেছে। আমি এভাবেই সবগুলো তৈরি করে নিয়েছি। এই পদ্ধতি ফলো করে আপনারাও বানিয়ে দেখতে পারেন। আশা করি খুবই ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আমার রান্না আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। কিন্তু আজকে আসছি, অন্যদিন আসবো নতুন কোনো রান্না নিয়ে।